আমাদের লসটা তখনই হয় যখন আমরা তাড়াহুড়া করি, কনফার্মেশন গুলো দেখি না, জাস্ট এখানে একটা ক্যান্ডেল হয়েছে, প্রিভিয়াসে কি হয়েছে, ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড, মার্কেটের টার্গেট কতটুকু, কিচ্ছু দেখি না। জাস্ট আমার এখানে একটা প্যাটার্ন হয়েছে, আমার এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে, ক্যান্ডেলের উইকটা অনেক বড়, আমরা কিচ্ছু খেয়াল করি না, জাস্ট একটা ট্রেড প্লেস করে দিই। সো তখনই হচ্ছে আমাদের লস গুলো হয়। আমরা যদি কনফার্মেশন গুলো মিক্স করে যদি ট্রেড প্লেস করি, আমাদের কখনোই লস হওয়ার কথা না। এই ক্যান্ডেলটার নাম কি আমরা জানি? জি হ্যাঁ, শুটিং স্টার। এটা হচ্ছে একটা শুটিং স্টার ক্যান্ডেল, তাই না? এবং শুটিং স্টার ক্যান্ডেলটা আমরা যদি রেজিস্ট্যান্সে দেখতে পাই, আমি মনে করছি এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, তাই না? জি। সো এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট এবং এটা হচ্ছে একটা শুটিং স্টার ক্যান্ডেল। আমি শুটিং স্টার ক্যান্ডেলটা যদি আমাদের রেজিস্ট্যান্সে দেখতে পাই, রেজিস্ট্যান্স আমরা কিভাবে বুঝবো যে মার্কেটের রেজিস্ট্যান্স অথবা সুইং হাই, সুইং হাই যেটা রয়েছে না, আমি যদি সুইং হাই দেখতে পাই, এখানে সুইং হাই কোনটা? এটা একটা সুইং হাই, এটা একটা সুইং হাই, জি। এটা একটা সুইং হাই, তাই না? সো আমরা জি। যদি কোনো সুইং হাইতে যদি আমরা শুটিং স্টার ক্যান্ডেলটা দেখতে পাই, ইনভার্টেড হ্যামার না, যদি শুটিং স্টার ক্যান্ডেলটা দেখতে পাই, তো তার পরবর্তীতে আমরা এখানে আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করব, আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করব যে আমাদের এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল দিচ্ছে কিনা। যদি অনেক সময় দেখবেন যে এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল দিও, এখানে এখান থেকে মার্কেটে উপরে চলে যাওয়ার একটা, এখান থেকে একদিন দেখবেন ক্যান্ডেল দেয়। মার্কেটে উপরে চলে যাচ্ছে মাঝে মধ্যে। ঠিক আছে, সো এর জন্যই আমাদেরকে শুটিং স্টার ক্যান্ডেলের পর পরেই ট্রেড নেওয়া যাবে না। শুটিং অনেক সময়, বেশিরভাগ সময় শুটিং স্টারের পরে এখানে একটা আরেকটা সেলার ক্যান্ডেল হয়ে থাকে, তাই না মার্কেটে? এখানে আরেকটা সেলার জি। ক্যান্ডেল হয়ে থাকে। তবে আমরা একটু সেফ, আমরা ছেড়ে দেওয়া ভালো না, একটু সেভে সেভে ট্রেড করবো। সেভে থাকার জন্য এই ক্যান্ডেলটাতে আমরা ট্রেড প্লেস করব না। আমরা এই ক্যান্ডেলটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে নিব, আমরা এই ক্যান্ডেলটা কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে নিব। যদি আমরা এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল দেখতে পাই, অবশ্যই এই ক্যান্ডেলটা যেন হ্যামার টাইপ না হয়, এই ক্যান্ডেলটা যেন হ্যামার টাইপ না হয়, মানে নিচে যেন বড় ধরনের কোনো উইক না থাকে। যদি এখানে বড় ধরনের কোনো উইক না থাকে, এতটুকু উইক থাকতে পারে, এখানে এতটুকু উইক থাকতে পারে, এতটুকু উইক থাকা যায়, বডির সমান উইক অথবা বডির থেকে ছোট উইক, এতটুকু উইক থাকলে ট্রেড নেওয়া যাবে। যদি আমরা এই ধরনের ক্যান্ডেলটা দেখতে পাই, অবশ্যই হ্যামার টাইপ না, এটা কিন্তু আমি বারবার বলছি, হ্যামার টাইপ ক্যান্ডেল না, নর্মাল ক্যান্ডেল অথবা ছোট উইক থাকলে প্রবলেম নেই। বুঝতে পেরেছি? জি ভাইয়া। জাস্ট ওয়েট একটা মিনিট। ওকে, সো ভাইয়া এখানে আমরা একটা শুটিং স্টার ক্যান্ডেল দেখবো এবং তার পরবর্তীতে আমরা এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল নিব, তাই না? এটা হচ্ছে আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল। শুটিং স্টার ক্যান্ডেলটা অবশ্যই আমাদের সুইং হাইতে হতে হবে, মাঝখানে হলে হবে না, বুঝতে পেরেছেন? মাঝখানে হলে হবে না, আমরা সুইং হাইতে দেখবো। সুইং হাইতে আমি একটা শুটিং স্টার ক্যান্ডেল, তার পরবর্তীতে আমার একটা কনফার্মেশন ক্যান্ডেল, এবং তার পরবর্তীতে আমাদের কনফার্মেশন দেখতে হবে হচ্ছে, সরি এটা আমাদের আগে দেখতে হবে, আমাদের এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, তাই না? ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা এই সেট আপে ট্রেড প্লেস করবো। এটা আমার হচ্ছে আমার একটা কনফার্মেশন, ফার্স্ট কনফার্মেশন ডাউন ট্রেন্ড। সেকেন্ড কনফার্মেশন আমাদের এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল হয়েছে। থার্ড কনফার্মেশন এটা হচ্ছে আমাদের একটা সুইং হাইতে হয়েছে, তাই না? সুইং হাই মানে রেজিস্ট্যান্সে হয়েছে। এবং তার পরবর্তীতে আমরা এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল দেখছি। কনফার্মেশন ক্যান্ডেলটা দেখার পরবর্তী এটা আমার ফোর্থ কনফার্মেশন। এবং লাস্ট যে কনফার্মেশনটা নিতে হবে সেটা হচ্ছে আমাদের মার্কেটের টার্গেট। সো আমাদের এখানে যেহেতু একটা ডাউন ট্রেন্ড মার্কেট, সুইং লো বানানোর জন্য মার্কেটটা তো মিনিমাম এতটুকু আসতে হবে, তাই না? প্রিভিয়াস যে আমাদের সাপোর্ট রয়েছে, মিনিমাম তো সাপোর্টে আসতে হবে, তাই না? সাপোর্ট থেকে হয়তো বা জি ভাইয়া। মার্কেটটা এখান থেকে মুভ করবে, অথবা এখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে অথবা অর্ডার ব্লক থাকে, সেখান থেকে মার্কেটটা মুভ করবে। সেটা হচ্ছে আমাদের টার্গেট হিসেবে নিতে হবে যে মার্কেটটা কতটুকু পর্যন্ত যেতে পারে। আমাদের মার্কেটে বসলে তো অবশ্যই আমাদের এতটুকু আইডিয়া হয়, তাই না, যে মার্কেটটা কতটুকু পর্যন্ত যেতে পারে। এতটুকু কি আমরা জানি? জি ভাইয়া জানি। সবাই তো এই এই আইডিয়া তো অবশ্যই হয়, তাই না, যে মার্কেটটা কতটুকু যেতে পারে। যেহেতু আমরা এতদিন যাবত ট্রেডিং করছি, এটা তো নর্মাল একটা বেসিক সেন্স। তো আমি মনে করছি এটা হচ্ছে মার্কেটে এতটুকু যাবে। সো এখানে যে গ্যাপটা রয়েছে না, গ্যাপটা ফিল আপ করার জন্য অবশ্যই এখানে একটা রেড ক্যান্ডেল দিতে হবে, তাই না? সো এখানে আমি একটা ফোর্থ কনফার্মেশন নিবে হচ্ছে আমাদের মার্কেটের টার্গেট, সরি ফিফথ কনফার্মেশন। সো এখানে পাঁচটা কনফার্মেশন নিচ্ছি হচ্ছে আমরা একটা ট্রেড প্লেস করার ক্ষেত্রে। তো আমি যদি এই পাঁচটা কনফার্মেশন যদি মিক্স করে যদি একটা ট্রেড প্লেস করি, এভাবে যদি আমি পাঁচটা ট্রেড নেই, আমার মিনিমাম কি তিনটা ট্রেড কি উইন দেওয়ার কথা? জি ভাইয়া অবশ্যই। অবশ্যই, অবশ্যই। তো তাহলে আমরা কেন লসে থাকি কিভাবে? আমি সারাদিন মার্কেটে বসে থাকবো, আমি অন্য কোনো কিছু জানি না, ট্রেডিং এর আমি কিচ্ছু জানি না, শুধুমাত্র আমি এই ক্যান্ডেলটা চিনি, শুধুমাত্র আমি এই ক্যান্ডেলটা চিনি। আর এবং এই এই কনফার্মেশন গুলো জানি, এই কনফার্মেশন গুলো জানি, এই ক্যান্ডেলটা চিনি। তার পরবর্তীতে যদি আমি পাঁচটা ট্রেড করি, যদি আমার তিনটা ট্রেড হয়, এর তিনটা ট্রেড যদি প্রফিটে থাকে, আমার কোনোদিনও লস করার কথা না।
আমাদের লসটা তখনই হয় যখন আমরা তাড়াহুড়া করি, কনফার্মেশন গুলো দেখি না, জাস্ট এখানে একটা ক্যান্ডেল হয়েছে, প্রিভিয়াস এ কি হয়েছে, ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড, মার্কেটের টার্গেট কতটুকু, কিচ্ছু দেখি না। জাস্ট আমার এখানে একটা প্যাটার্ন হয়েছে, আমার এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে, ক্যান্ডেলের উইকটা অনেক বড়, আমরা কিচ্ছু খেয়াল করি না, জাস্ট একটা ট্রেড প্লেস করে দিই। সো তখনই হচ্ছে আমাদের লস গুলো হয়। আমরা যদি কনফার্মেশন গুলো মিস করে যদি ট্রেড প্লেস করি, আমাদের কখনোই লস হওয়ার কথা না। এবং দেখতে পারবেন আপনি সেটআপের ট্রেড করেছেন, ট্রেড করার পরবর্তীতে যদি সেটা লস দেয়, অবশ্যই এখানে কোনো না কোনো কনফার্মেশন মিস ছিল সেখানে, বুঝতে পেরেছেন? এবং অবশ্যই আমাদের এখানে যদি কোনো লস হয়ে থাকে, আমাদের এই ক্যান্ডেলটা যদি লস হয়ে যায়, তো অবশ্যই আমি এখানে পরবর্তী ট্রেড অবশ্যই এখানে কেন লস হয়েছে সেটা আমি আইডেন্টিফাই করব ফার্স্ট। আমাদের সর্বপ্রথম সেটা আইডেন্টিফাই করতে হবে, আমাদের এখানে ক্যান্ডেলটা কেন চেঞ্জ হয়েছে। আমি যদি এখানে দেখতে পাই যে এটা মার্কেটের ভুল ছিল, তাহলে আমরা সেই মার্কেটকে অ্যাভয়েড করব। আর যদি দেখতে পাই যে আমার এখানে আমার ভুল ছিল, এখানে আমি কোনো ধরনের কনফার্মেশন মিস করে ফেলেছি, বা এখানে আমাদের মার্কেটে অলরেডি টার্গেটটা ফিল আপ করে ফেলেছে, আমি এখানে এতটুকু এভাবে হতে পারে যে মার্কেটে যেটা টার্গেট ছিল এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল, এবং তার পরবর্তী এখানে একটা লম্বা একটা ক্যান্ডেল দিয়ে দিয়েছে। লম্বা যেহেতু এখানে একটা ক্যান্ডেল দিয়েছে, সো অবশ্যই এখানে একটা প্রিভিয়াস একটা সাপোর্ট রয়েছে, তাই না? প্রিভিয়াস একটা সাপোর্ট জি রয়েছে, সো এখানে একটা রিটেস্টের জন্য অবশ্যই এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকে। তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, আমাকে এখানে লক করিয়ে দিল, এরকম হতে পারে না? তো এরকম ভাবে জি ভাইয়া যদি আমি দেখতে পাই যে আমার ভুলের জন্য যদি লস হয়ে থাকে, তাহলে আমি সেই মার্কেটে ট্রেড করব। সেটা আমার ভুল হয়েছে, মার্কেট ইরোড দিচ্ছে না, যদি মার্কেট ইরোড দিয়ে থাকে আমি সেই মার্কেটকে অ্যাভয়েড করব। আমি ইউএসডি জেপিআই তে যদি ট্রেড করে থাকি, ইউএসডি জেপিআই তে ট্রেড করব না, বুঝতে পেরেছি? আর যদি মনে করি যে না আমার ভুল হয়েছে, সো আপনি সেই মার্কেটে ট্রেড করতে পারেন, সেটা মার্কেটের কোনো ভুল না। পরবর্তীতে যখন আমরা ট্রেড প্লেস করব, অবশ্যই এই ভুলটা যেন আমরা না করি। তো এইভাবে একদিন 2 দিন ভুল হবে, ইনশাল্লাহ ধীরে ধীরে প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া তো অ্যাকচুয়ালি কাইন্ডলি আপনারা সেটআপের বাইরে কোনো ধরনের ট্রেড নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট আপনি বসে থাকুন মার্কেটে, সেটআপে ট্রেড করতে একটু সময় লাগবে। মার্কেটে আপনি সামনে দরকার হয় পিসি ওপেন করে বসে থাকুন, অন্যান্য কাজ করতে থাকুন। যখনই আপনার সেটআপ হবে তখনই আপনি ট্রেড প্লেস করবেন, বুঝতে পেরেছেন? যদি অতিরিক্ত ব্যস্ত থাকেন, আর যদি ফ্রি থাকেন, মার্কেটে বসে থাকুন, ক্যান্ডেল রিয়াকশন দেখুন, অনেক কিছু শিখতে পারবেন মার্কেট থেকে। মার্কেটকে সময় দিতে হবে ভাইয়া। আপনি এখানে অন্যান্য জব করে সর্বোচ্চ কত টাকা স্যালারি পায় বাংলাদেশের মানুষ? সর্বোচ্চ 50,000 থেকে 1 লাখ, তাই না? মিনিমাম জি সেক্টরে যদি আপনি কাজ করেন, এর বেশি কি স্যালারি নেওয়া যায়? জি না। জি সো আপনি ট্রেডিং করে মার্কেটকে, অন্যান্য জব যারা করছেন, সো 9 থেকে 10 ঘন্টা ওনাকে অফিস করতে হয়, সকালে ট্রাভেল করে অফিসে যেতে হয়, সন্ধ্যায় আবার ফিরে আসতে হয়, মানে কতটা প্রবলেম তাদেরকে ফেস করতে হয়। আর আপনি মার্কেটে 10 মিনিট বসেই আপনি চাচ্ছেন যে এখান থেকে একদিনে 15-20 লাখ টাকা ইনকাম করতে, ইটস পসিবল? মার্কেটকে সময় না দিলে কি এটা সম্ভব? না মার্কেটকে সময় দিতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। যখনই আপনি ডিসিপ্লিন থেকে বের হয়ে যাবেন, রুলস ব্রেক করবেন, তখনই আপনি লসে থাকবেন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া Okay. আর গিভ আপ করা যাবে না, গিভ আপ করা যাবে না। যদি আপনি অ্যাকচুয়ালি ট্রেডিং যে প্রফেশনটা না, এটা হচ্ছে খুবই খারাপ একটা প্রফেশন। এখান থেকে আপনি চাইলেও গিভ আপ করতে পারবেন না, আপনি যতটাই চান না কেন। আপনি সাকসেস না নিয়ে হয় আপনি একদম ভেঙে যাবেন, হয় একবারে ভেঙে যাবেন, আর না হলে আপনি সাফল্যের চূড়ান্ত পর্যায়ে চলে যাবেন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, ছাড়াটা খুব কঠিন। জি, যেটা অন্যান্য মানুষের স্বপ্ন, সেটা আপনার ডেলি রুটিন থাকবে ইনশাআল্লাহ, যদি আপনি গিভ আপ না করে থাকেন। জি ভাইয়া ইনশাল্লাহ। তো থেকে আজকে আমরা ক্লাসটা শেষ করি, তাই না? জি ভাইয়া আচ্ছা, তো কাইন্ডলি আপনারা একটু মার্কেটকে সময় দিন, একটু ডিসিপ্লিনের মধ্যে চলে আসুন, ইনশাআল্লাহ আমরা একদিন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবো, তাই না? ভাইয়া আপনি ক্লাস নিলে আর কি মানে মনে ভিতরে একটা কনফিডেন্স থাকে মানে তৈরি হয়। জি আর জি ক্লাস ক্লাস যদি না নেন জি। সব আবার এলোমেলো হয়ে যায়। না না, অ্যাকচুয়ালি আমি আমি তখন ভেবেছিলাম যে আমি বাংলাদেশে যাব, তো ওইখানে আমি ভাবতাম যে আমার এখানে বিজনেস দেখতে হয়, এই কাজ দেখতে হয়, তো অনেক কিছু মেনটেন করতে হয়, ট্রেডিং করতে হয়। তো বাংলাদেশে গেলে আমি ফ্রি হয়ে যাব। এখন দেখতে পাচ্ছি বাংলাদেশে এসে আরো বিজি হয়ে গিয়েছে। ভাইয়া এই যে বলছিলেন যে হচ্ছে একসাথে নিয়ে ট্রেড করবেন নাকি, এমন একটা কিছু বলছিলেন, হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ কিছু মত দিছিলেন? Date করেন ভাই আমাদেরকে নিয়ে। জি জি, অবশ্যই। আমি তো একদিন করেছিলাম, তবে আমি দেখি আগামীকাল থেকে আমি ইনশাল্লাহ ফ্রি হব। তো আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা আবার লাইভ ট্রেড করা শুরু করবো। ঠিক তাহলে মনে করেন যে আমাদের জন্য খুব ভালো হয়। জি জি, অবশ্যই ভাইয়া, ইনশাল্লাহ। সো ভালো থাকবেন সবাই, তাই না?
ইনশাল্লাহ। জি Okay. ভাই, আপনিও ভালো থাকবেন। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।